তোকে আমি বাবা তোকে আমি না বাবা, আমাকে ভকাম করে দিও না, ভস্য করে দেব না বাবা, ভকাম করো না বাবা। তুমি কে বসো বাবা? আমি সাধু বাবা। ও তুমি আদুর বেটা সাধু? কি বলছিস? আমি সংসার ত্যাগী সাধু। তা তুমি এখানে কি করছো বাবা? আমি এখানে ভগবানের আরাধনা করছি। কি করছো? ভগবানের আরাধনা করছি। ও ভগবানের ধন আরাধে পেলে ধুচ্ছো? কি বলছিস তুই? কি করছো? আমি ভগবানের আরাধনা করছি। ও শালা ভগা মোড়লে আরাধ হাচ্ছে, তাতেই শালা ভগা মোড়ল মাছ পাই না রে। ও সাধু, ও সাধু, চেহারা তো ভাই ভালোই আছে। তোমরা কি খাও বলো তুমি? আমি নিরামিষ খাই। ও নিরামিষ? পেঁয়াজ রসুন? হ্যাঁ বেটা, পেঁয়াজ রসুন খাই না। আচ্ছা, পোল্ট্রির মাংস তো খাও? বেটা কি বলে? ও পেঁয়াজ রসুন খাই না, পোল্ট্রিও খাই না। বম ভোলে, বম ভোলে, বম ভোলে। শুয়ে পড়ো গা মেয়েগুলার কোলে। এই না না বাবা, বাবা তোমার লোকে তো দাঁড়িয়ে সাদা হয়, কালো হয়, এ তুমি লাল লাল কেন? আমাকে তপস্যা করতে হয়েছে। শালা মাগুর কটা সাধু রে। শালা জয় তারা, জয় বম ভোলে। বম ভোলে। তোমার লুঙ্গির তলে ওটা কি ঝোলে? কি বলিস? না ওই যে ওইখানে কি ঝোলে? হ্যাঁ বাবা, তা তোমার সাধু তো, তা তোমার এই কমনি বেঁধে রেখেছো কেন? না না, মরা ইন্দুর বেঁধে রাখা কি দরকার? তুমি বলছিস তো, তুমি মাল তো ফিকারে দাঁড়িয়ে গেছো। ও মাল এদিকে ফিকারে ঠিক আছে, বম বলে। আমার কেউ নাই বাবা, আমার মা বাবা সব মরে গেল। আমাকে বাঁচাও বাবা। বাঁচাবো তোকে? হ্যাঁ বাবা। কেন? আমাকে আমাকে আপনার শিষ্য করিলেন। আমার শিষ্য? হ্যাঁ। আমার শিষ্য হতে পারবি না। শোন বাবা, সারাদিনে একবার আহার করতে হবে। তাই নাকি? নিরামিষ আহার। আচ্ছা। আর মুখে বলতে হবে ওম ভোলে, ওম ভোলে, ওম ভোলে। পেঁয়াজ রসুন খাও না, মাংস দাও গা ঝোলে। আবার বলে বন্ধু, ওরে তোকে না বাবা, বাবা বাবা আমি তোমার ছেলের মতো বাবা, আমি অন্যায় করে ফেলছি, আমি বুঝতে পারিনি বাবা। বাবা তুমি আমাকে 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 একটা বর দাও বাবা। হ্যাঁ বাবা। তোকে বর? হ্যাঁ দেবো, তোকে বর দেবো। একটা নয়, 3টে বর। আমাকে? হ্যাঁ 3টে বর। হ্যাঁ। সারা জীবনে 3টে বর দেবো। হ্যাঁ। ওই 3টে বর হ্যাঁ, যা বলবি, যা চাইবি তাই পাবি। ওই 3টে বরে? হ্যাঁ 3টে বরে হ্যাঁ, যা চাইবো তাই হবে। যা চাইবি তাই পাবি। শোন, কেবল আমার নাম করে বলবি ওম ভোলে। বোম ওম একটা, ওম ভোলে, দুটো, ওম ভোলে। আর গোটা মাছই দাও বাবা। সারা জীবনে কেবল 3টে। এই 3টে যা চাইবি হ্যাঁ তাই পাবি। বলে রাখিস, আমার নাম করে ডাকবি বম ভোলে। বম ভোলে, বম ভোলে, সাধু বম ভোলে। টানটা দিলি টানটা হান্না, টানটা দিলি টানটা হান্না। আর রেহাই নাই। আমি যখন 3টে বর পেয়ে গেছি, ও ওরে বাবরে, বাবুদাস আমার মতো অবস্থা। ওরও বিয়ে হয় নাই, আমারও হয় নাই। বাবুদা রাতের বেলায় কাটো ঘাট। 3টে বর যখন পেয়েছি, আর রেহাই নাই। যখন কাজে লাগাবো, ওরে প্রথমবারে পাকা বাড়ি, দ্বিতীয়বারে মৌটুর জমিগুলো সব আমার, শালা এক শালাকে ধান কাটতে দেবো না। তৃতীয়বারে গন্ডা 15 আই বড় মেয়ে, 15টাই মেয়ে বড় মেয়ে। তুই হাসিস না, তোকে বিয়ে করবো না। এর চেহারা দেখলে একেবারে দেবের
আমি যে মেয়ে বিয়ে করবো সে মেয়ে কেমন হবে? সে মেয়ে জলে মুজবে না, ডাঙাই মুজবে, যা করলে আমার মুখে মুজবে নাকি বিয়ে করবো মেয়ে? একটা দিনে, একটা রাতে, একটা দুপুরে, একটা সন্ধ্যে, একটা বিকেল, ওরে বাড়ি চল চল চল। মাঠে আমার অনেক কাজ পড়েছে, হ্যাঁ আমাকে তাড়াতাড়ি চাটি খেতে দিয়ে দাও, আমি মাঠে যাব। শোনো, আমার মাথা গরম হয়ে আছে কিন্তু বলে দিচ্ছি, আমি রান্না করতে পারবো না, খেতে দিতে পারবো না, নিজে করে খাও, আমাকে কোনো কথা বলবে না। আমি রান্না করে খাবো? হ্যাঁ। তাহলে তোমাকে বাড়িতে কিসের জন্য রেখেছি? আমি থাকবো না, আমার নিজের ছেলে বলছে আমার মা মরে গেছে, আমি কি ছেলে পেটে ধরেছিলাম গো, ও গো আমি জানলে পারে আগুন লাগিয়ে দিতাম গো পেটে, জোরম ছেলে হবে বলে। আজ আর কেন্দ্রে লাভ নাই, যেমন ছেলে পেটে ধরেছ সেমনি ভোগ করতে হবে, তাড়াতাড়ি আমাকে চাটি খেতে দাও। আমি পারবো না, বললাম তো পারবো না, জল আনবো তারপরে ভাত দেবো। জল আনবে তো তুমি ভাত দেবে? ওই এখন নদী থেকে জল আনবে, রান্না করবে, তারপর আমি খাবো না, মাঠ যাবো? হ্যাঁ হ্যাঁ, তা কি শুনছো তুমি? জল আনবো তারপর রান্না করবো তারপর খেতে দেবো। যেমন ছেলে শয়তান আর মা তার থেকে বেশি শয়তান, আমাকে খেতে দিতে হবে না, মাঠে কাজ পড়েছে, তবে ঢপ আমি তোর খুদ্দুরে আবার এসেছিস, খুদ্দুই তুই আবার এসেছিস আমার বাড়িতে, কাঁদবো না, কাজ গেলে মা কাজ গেলে কাঁদবো না, তুই যে আমাকে জানতো মেরে দিলি, আর তোর বাবা ওই বুড়ো শুটকো আমাকে বলছে বুড়ি, বুড়ি মরছে না, আমাকে বুড়ি বলছে। হ্যাঁ গো আমি বুড়ি, হ্যাঁ আমার একটা ছেলে হয়েছে, আমি বুড়ি হয়েছি, আমার গায়ের লোকে কেউ আমাকে বুড়ি বলে না। তোকে বুড়ি বলি দে? হ্যাঁ। এই দিয়ে তোকে মেরে দে? হ্যাঁ কি মা মারলো, দেখ বাবা, মায়ের দুঃখ সহ্য করতে পারবো না, আমি মায়ের দুঃখ সহ্য করতে পারবো না। মা তোকে বুড়ি থাকতে হবে না। ওই যাবো, কোথায় যাবো? ওরে বুড়ি থাকতে হবে না, বিউটি পার্লার নিয়ে যাবি বাবা, বিউটি পার্লার? না না, 3টে বর পেয়েছি, একটা বর আমি মারে। কি তোকে তোকে বুড়ি থাকতে হবে না। কি করবি বাবা, বিউটি পার্লার নিয়ে যাবি? সাধু বাবা, সাধু বাবা, সাধু বাবাকে কেন রাখছিস? ওরে সাধু বাবা কি করবে? সাধু বাবা, সাধু বাবা আমার মাকে তুমি 16 বছরের ছুরি করে দাও সাধু বাবা। আমার মাকে, বাবা রে, আমার মাকে 16 বছর ছুরি করে দিয়েছে গো, 16 বছরের ছুরি। গো আমি বুড়ি আর নাই গো, আমি 16 বছর। খুদরে কেমন আছিস বল? এলা আমি রে, আমি তোর মা, চিনতে পারছি না? আরে মা, হ্যাঁ আরে তুই 16 বছর বয়সে এমনি ছিলি? এরকমই ছিলাম। সাধু বাবা কি? আরে খুদো কে? হারামজাদা, তুই আবার বাড়ি ঢুকেছিস? আরে এটা কে রে? এই যে বলি এই রে যা বাবা, আমার মাকে তুমি বুড়ি বলছিলা? এই দেখো মা। কি রে? তুই 16 বছর বয়সে এমনি ছিলি? হ্যাঁ রে, আমি আগে এরকমই দেখতে ছিলাম। আমার তো সব ল্যাংটু ব্যাংটু হয়েছিল, এই সব দেখতে বোঝাচ্ছি রে। এই তো ড্রেস পরে আছি, জামা পরে আছি, তখন মানে 16 বছর বয়সে তখন এরকমই জামা পোশাক পরেছি আমরা। জানি কে? হ্যাঁ। আরে বাগাল, বাবা আমি মেয়েটাকে চিনতে পারছি না, বলছি তুমি কে মা? তোমার মা হয় দুধ খাইয়েলা, তোমার মা হয় দুধ খাইয়েলা। আরে তো এটা কে রে? এই যা ও সাধু কি করলি রে? বাবা যে চিনতে পারছে না, এটা আমার মা গো।
আরে বাগালকে কান নিয়ে এখন পটাশ করে চড়াবো। মা বাবাকে বুঝি বল। তুমি চিনতে পারছো না? না উলাউটা মেরেছে আমি গো। আমি মানে? তুমি বুঝবে না, শুধু সব জানে, তুমি কিচ্ছু জানি না। তোমার বউকে তুমি চিনতে পারছো না? বাবা খুদুর কিছু করার নাই। আরে তো মায়ের 16 বছর বয়স, মায়ের মন হয়ে গেছে জড়াবড়ি করতে। এ বাবা খুদো কি করলি বল দিনি? তোর বাবা আমাকে চিনতে পারছে না। মা পুরো উলাউটা তোমার মরণ নাই। হ্যাঁ বাবা বল। তোকে বুড়ি বুড়ি করছিল। হ্যাঁ ঠিক বলেছিস। 16 বছর ছুরি করে দিয়েছি। হ্যাঁ দে বাবা তোমার মরণ নাই। বাবা খালি আমাকে এই বলছিলে বুড়ি হয়ে গেছিস, তোকে চলবে না, তুই দূর হয়ে যা। মনে একটা ছেলে দেখতে পাচ্ছ না? আরে খুঁজো এটা সে তোর মায়ের মতন তো মুখের জোর রে। আমি গো। হ্যাঁ তুমি চিনতে পারছো না নাকি? না সেই যখন আমায় বিয়ে করেছিলে তোমার সেই গানটা মনে আছে? কোন গানটা? শোনাবা? হ্যাঁ শোনা দেখি। ওই এসো এসো ও সাথী এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন, কবে হবে মধুর মিলন, মধুর মিলন সাথী এসো, ও সাথী এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন, কবে হবে মধুর মিলন, মধুর মিলন সাথী এসো, ও সাথী এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন।
তোমাকে চিনতে পেরেছি আমি। হ্যাঁ আমি জানি, এবার তুমি চিনতে পারবে। হ্যাঁ গো। কি? তুমি যে আরো বুড়ি ছিলে, হ্যাঁ। আবার সে আগের মতো 16 বছরের মেয়ে হয়ে তুমি গেছে। আমাকে করে দিয়েছে এরকম। খুদো করেছে? হ্যাঁ, ওই তোমাকে এরকম করেছে, কিন্তু কি করে করেছে ওইটা আমি বলতে পারবো না। তো সে হারামজাদা গেল কোথায়? বাবা খুদু, কই রে বাবা খুদু? কোথায় গেছিস বা? তোর বাবা চিনতে পেরে গেছে। চিনতে পেরেছে? হ্যাঁ বাবা। বাবা তোমাকে কেমন জিনিস দিলাম? হ্যাঁ বাবা। মারে মা রান্না করে জল দিয়ে আয়। হ্যাঁ রান্না করে কখন দিকে তো আমি যেতাম, তোর জন্যই তো আমি যেতে পারছি না। আমি জল আনতে আছি, তুই দুটো কাঠ নিয়ে আয়। আর তোর বাবা দেখে কোথাও যদি সবজি ফবজি নিয়ে আসে তাহলে এসে রান্নাটা করে নেবো। কিন্তু আমার ভয় হচ্ছে, শুধু আমি এই রুম নিয়ে বাইরে বেরোতে ভয় লাগে। ওরে আমরা আছি, আমরা বাপ বেটা আছি। বাপ বেটা, তোর কোনো চিন্তা নাই। ঠিক আছে, তাহলে আমি কলসি নিয়ে জল আনতে আছি, আমাকে পাহারা যা। দিবি। বাবা বাবা খুদো। বাবা তোমারই তো লাভ হইলো গো, কেন রে? আমারই তো লোকসান। কেন কি বলছিস? ওরে শালা বর দিলাম, বাবার লাভ হয়ে গেল। ওরে মা আমার 80 বছরে ছিল, 16 বছর হয়ে গেল। বাবা তুমি হবা না কিনে? কে? তুমি আমার 18 বছর হবে না কিনে? আরে আমার বয়স হয়ে গেছে বাগাল, মাথায় চুলি ঢুকেছে, আমার কি আর বয়স কমবে? কেন হইয়ে যাবে? মাল আমার হাতি। মা গেল এইদিকে। আমরা চলো দুটো মাছ ফাছ ধরে আনি, দিয়ে রান্না বান্না করে খাবো। হ্যাঁ চল। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকাই জীবন। আমি একজন সওদাগর। এই সমুদ্রের ধারে ধারে প্রতিনিয়তই আমি আসি জাহাজ নিয়ে সওদা করতে, কিন্তু এ আমি কি দেখছি, নদীর তীরে একটা আলো জ্বলছে। কোনোদিন তো আলো জ্বলতে দেখিনি। না না, দেরি করলে হবে না, এই মধ্যে পাইক বরকন্দাজদের রেখে দিয়ে ওই নদীর ঘাটে কি দেখতে হবে যে এত আলো কিসের জন্য জ্বলছে। যাক বাবা, জলটা নিয়ে আমাকে শিগগিরই আমাকে রুমে যেতে হবে, গিয়ে রান্না বান্না করতে হবে। কিন্তু আমার ছেলে বলেছে আমি কাঠ আনতে যাবো, ও আসলে তারপরে আমি ঠিক যাবো। আমি জানি না এখন কোথায় পাহারা দিচ্ছে, বুঝতেই পারছি না কোথায় আছে। সর্বনাশ! যা ভেবেছিলাম তা নয়, মনে মনে ভেবেছিলাম আলো জ্বলছে, কিন্তু এত আলো নয়। এই সুন্দরীর এত রূপ, রূপের জ্যোতিতে নদীটি আলোকিত হয়ে গেছে। তাই দেরি করলে হবে না, আমি যখন সওদাগর তখন এই সুন্দরী রমণীকে সঙ্গে করে নিয়ে গিয়ে বিবাহ করে আমার রানী বানাবো। ওই আমার কাকের কলসি ও জলে গিয়াছে ভাসি, মাঝি রে তোর লোকাইতে মাঝিয়া রে, মাঝি রে তোর লোকাইতে ভাসি, আমার কাকের কলসি জলে গিয়াছে ভাসি, মাঝি রে তোর লোকাইতে মাঝিয়া রে, মাঝি রে তোর লোকাইতে। অপূর্ব
তোমার কণ্ঠের মধুর সুর, তোমার রূপ, তোমার যৌবন আমাকে পাগল করে দিয়েছে সুন্দরী। তাই এই মুহূর্তে তোমাকে আমি নিয়ে গিয়ে আমার স্ত্রীর মর্যাদা দেবো, তোমাকে বিবাহ করবো। না না, আমার এই উপরায় আসল নয়, এটা নকল। আমার ছেলে আমাকে করে দিচ্ছে এরকম। সওদাগরের কাছে তুমি ছলনা করছো, ছলনা করে কোনো লাভ নেই। তুমি যদি আমার প্রস্তাবে রাজি না হও তাহলে এই মতো তোমার হাত ধরে টানতে টানতে আমার বসরাই। আমি কুমারী ফুমারি নয়, আমি বুড়ি মানুষ, বললে কথা শুনে না। কে বুড়ি মানুষ? আমি। এত তোমার রূপ, রূপের জ্যোতি, আর তুমি বুড়ি মানুষ? চলো। আর আমার ছেলে আছে, স্বামী আছে, সবাই আছে। পাগল করে দেবে তুমি আমাকে। তোমার আমার ছেলে আছে। বাবা কুদুরে, এ কুদুরে বাজারে, এই শয়তান, কে তুই? কি ব্যাপার? আর ওই যে সওদাগর হ্যাঁ এই সুন্দরী রূপ যৌবন আমাকে পাগল করে দিয়েছে, হ্যাঁ? তাই ওকে নিয়ে গিয়ে আমি বিবাহ করব। চুপ! শালা ওইটা আমার বউ রে। কার বউ? আমার বউ। ওরে ঝাড়ের বাঁশ পুঙ্গাই কেন রে? এ বৃদ্ধ বলে কি? ও ভাই, ও ভাই, কে যে? তুমি কে বাবা? সওদাগর। বাবা সদাগর, সওদাগর। বাবা সদাগর। হ্যাঁ। এইটা আমার মা। কার মা? আমি। তুমি যা ভাবছো তা লয়, ও দুধ চুষে চুষে খাইলি জানো। আরে তোমার বয়স তো 30 বছরের কাছাকাছি হয়ে গেছে। দিদি লয় 45। তা এর বয়স তো 16 বছর, তোমার মা হয় কি করে? এ হারামজাদা, এ হারামজাদা, চাপ কেবিলে ছাল তুলে নেব। হে বাজরা আছে, আমার পাইক বরকন্দাজ লাঠিয়াল আছে। এ ছোট গাছে বুড়ো বেগুন হয় না, বেগুন বুড়ি গিয়েছে। এ সে গাছ নয়, তবে? এই সুন্দরকে আমার চাই 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 চাই। দিয়ে গেই সালা মুখে পড়বে ছাই। না পড়বে না। বাবা ধরো গো। এই যে আমার কাছে আসবে চাবুক মেরে তার পিঠে ছাল তুলে ওইটা নেব আমার আমি। ছেলের মা, খুদর মা, আমার বউ। হ্যাঁ, ছেড়ে দে বলছে আমার বউকে। কে ছেড়ে দেবে? গায়ে বল না, কোমরে গামছা বাঁধো, লেংটিতে মারো। খুদো, দেখো কি হয়। শোনেলে বাবা, আমরা এই সমাজের বুকে বাস করি, আমরা মানুষ। আর আমরা থাকতে তোর মায়ের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলবে ওই বিদেশি শয়তান, ওকে ছাড়বো না। খুঁজো। কার মা এটা? দাঁড়া, ওই বাঁশের লাঠিটা নিয়ে আসি, তুই তোমাকে আগুলবি। খুঁজো, দাঁড়া, তারপর ওকে দেখছি রে। সুন্দরী, এই, আমার বাবা গিয়েছে আমার কাছে এসে সুন্দরী, আমার কাছে এসো। শালা আমার বইয়ের গায়ে হাত। কার বউ? এত সস্তা মনে করছিস? বুড়ো বয়সের ছুকরিকে বিয়ে করার সাথ তোমার ঘুচিয়ে দেবো। বুড়ো কেবে? তুই তো বুড়ো। আমি? হ্যাঁ, বুড়ো তাকগড় দেখ। বুঝো, তাকগড় দেখেলে আমি থাকতে তোর মাকে ওই বিদেশি ধরে নিয়ে যাবে। কিরে বাঁচবি না শয়তান তুই আজ? এইটা এগেছে না? বাবারে, এমএলএ ফাটা কেষ্ট খুদা তুই ছেড়ে যা। ফাটিয়ে দেওয়া ইয়ে। বিদেশি কোথায়? এই খেলা হবে, খেলা হবে। এক টাকা তো দিয়েছি, আর একটা কি করবি? তুই কি করবি? আমাকে চেনো? কে তুই? খুদা, ওরে শালা চোলাই। খুদা তোর মাকে বাঁচাই বাবা, এই, নাহলে তোর মায়ের ইজ্জত মাঠে মাঠে হয়ে যাও বাবা।
কেউ পারবে না। এই মতে নারীকে নিয়ে বলতে তুলাকে আমি বিবাহ করবো, কার ক্ষমতা নেই। আমার হাত থেকে রক্ষা করো। এই শালা রেহাই নাই আয়, এইবার শালাকে কচু কাটা করবো। করবি তাহলে ধর দেখি তোর কত শক্তি। এইবার কি করবো জানিস? এইবার এই তরবারি দিয়ে তোর মাথাটা খাস করে কেটে ফেলে দেবো। এ খুঁজ, এ কি খুঁজছিস? আরে বাকাল কি খুঁজছিস রে? মাথাটা মাথাটা কত বলবো? এ শুয়ার এখন মাথাটা কাটে নাই। ও এখনো কাটছে না? না আমি মনে হয় মাথা নেমে পড়ে গেছে হয়তো। কেটে নেবো তাই বলছি, বেশি বেয়াদবি করো। ছাড়বি না বাবা। আমার নাম ক্ষুদিরাম। হ্যাঁ, তোর আম ঝরিয়ে দেবো আজকে। এত বড় সাহস তোর এই সহোদরের সঙ্গে? এইবার তুই কে বাঁচাবে? এখনো হেরে যাবি না কি রে? তোকে বলছি ওরে তো মা, বলবি। তোর কোনো চিন্তা না, হাম রহেঙ্গা। রেহাই নেই। এ শালাকে চুন চুন করে মারুঙ্গা। কি দিয়ে মারবি? তোর তো তরবারি শেষ। এইবার হ্যাঁ, এটা কি? এরা আম ছাড়ানো চাকু। শালাকে ছাড়িয়ে দেবো আজকে, তোমার ওল ছাড়িয়ে দেবো আজকে। ধা দেখি তোর ক্ষমতা। ও, তোর মায়ের ইজ্জত চলে যাবে বাবা। এই চাকু দিয়ে আমাকে মারতে দিচ্ছিস, এবার কি হবে তোর? কে বাঁচাবে তোকে? এইবার তোর এটা আবার কি? আয় শালাকে হাঁচিয়ে দেবো এবার। এবার শালাকে হাঁচিয়ে দেবো যায়। এই আমার সঙ্গে মস্করা করছিস? হারাম দাদা তোর কোন বার কই দেবো। তোর মা চিন্তা নাই রে মা। বাঁচা রে বাবা। তো কাঁদেই না। ধর। আমি তো ছেলে আদি কাঁদেই না। বাবা। সোনা, কোথায় যাবে তুই? শালাকে হাঁচিয়ে তরবারি গেলে মাথা কেটে দেবো। এইবার তোর রেহাই নেই, তোকে আমি শালা একখানা অস্ত্র নিয়ে আমি যুদ্ধ করছি, একখানা যাবে আর একখানা আইবে। ইসরায়েল আর গাজায় যুদ্ধ হয়েছে, হ্যাঁ ওইগুলো কে করছে? কে করছে? ওরাই করছে, আমি গেছি না কখন। তা আমার তোমার তুই যেভাবে বলছিলি তুই করছিস হয়তো। আমি ওই ওখানে টিকতে পারি? তাহলে আমার ধর। ভয় সব পালিয়ে যাবে। ছাড়বি না বাবা, কিন্তু ছাড়বি না, ছাড়বি না। এ বল না। আর আমরা চুল চেঁচে দিচ্ছি। আরে এই হারামজাদা, এটা কি? কামিয়ে দেবো শালা, আমার সঙ্গে লড়ছে, এবার কামিয়ে দেবো। আমাকে হ্যাঁ, দেখি তোর কত ক্ষমতা, কে কে কামায়। এই কি? তোর ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে, তোর ঘুমাই বাল্ব জ্বেলে দেবো। অন্ধকার আবার হবে না। তবে ওই রূপসী নারীকে নিয়ে যাবো, ওর রূপের জ্যোতিতে আমার সারা জীবন আলোকিত হয়ে থাকে।
তোরা বাঁচাতে পারবি না। শুধু আমি একা নয়, আমার সঙ্গে বহুত বহুত বাইক বরকন্দাজ আছে, বহুত লাঠিয়াল আছে। তারা যদি আসে তাহলে তোদের দুই বাবা বেটাকে একবার সারা শেষ করে দেবে। আমি আগে নানিকে নিয়ে যাবো। কে তোর মা? এই সাধু বাবা, আমার মাকে আমি বাঁচাইতে পারবো না বাবা। বাবা তোমার একটা বর আমি কাজে লাগিয়েছি বাবা, দ্বিতীয় বরটা আমার মাকে, আমার মা 16 বছরের ছুরি আছে, ওকে তুমি গাভিন ভূত করে দাও। আমার কাছে ওকে গাভিন ভূত করে এসো, তোমাকে আমার চাই, তোমাকে আমি নিয়ে যাবো আমার বুকের মাঝে করে, আমি বুকে করে তোমাকে রেখে দেবো সোনা, তোমার কোনো চিন্তা। বিয়ে কর, দুধ খাবি? বিয়ে করবো না। ওরে বাঁচাবো, দুধ খা। আয় শালা বিয়ে করবি না? আয় এখন তো মা তোর বাবাকে না, বাবা লা 16 বছরের মেয়ে লা, আমি ফুল সজ্জা করবো, আমি ফুল সজ্জা করবো। মা যা করবি কর, লাউ লড়াই না তো, লাউ ছিঁড়ে পড়ে গেলে মুজি যাবো রে। তোর মা বলছে ফুল সহ্য করবো তোর বাবার সঙ্গে, করবে না? তোর মাকে বলতে হ্যাঁ। বল বাবা মদ খেয়ে খেয়ে দুর্বল হয়ে গেছে, আমার শরীর দুর্বল, বাবা পারবে না। পারবে না তখন তো মাকে বুড়ি বুড়ি করছিল না, 16 বছরের মেয়ে না। মা লয় রে, কি জ্বালায় পড়লাম রে। মা লয় রে। ও সাধু বাবা, সাধু বাবা কি চাইলাম আর কি করে দিলি বাবা। ও সাধু বাবা, সাধু বাবা, আমার মা যেমন ছিল তেমনি করে দাও। ও সাধু বাবা, আমার মা তোমার ওই বরের শেষ বর, তুমি আমি যেমন ছিল আমার মা তেমনি করে দাও, আমার মা যেমন ছিল তেমনি করে দাও। সাধু বাবা, সাধু বাবা। ওরে বাবা রে, ক্ষুদিরাম রে, ওরে বাবা রে, আমার পেট কি চচ্চর করছে রে বাবা, আমার পেটটা এরকম ফুলে গেছিল, আমার কি পেট চচ্চর করছিল রে বাবা। আমা তুই গাবিন ভুল নাই? হ্যাঁ রে বাবা, হ্যাঁ হ্যাঁ 16 বছরের ছুরি যখন ছিলাম তখন বেশ ভালো লাগছিল, পাড়ার ছোড়া গুলো পেছন পেছন ঘুর ঘুর করছিল, তোর বাবার তখন কত প্রেম রে। হ্যাঁ সে মনে হচ্ছে আগে যখন আমাকে বিয়ে করেছিল সেই ভালোবাসা উতলে পড়ছে। তারপর বাবা এই 16 বছর ছুরি থাকতে থাকতে আবার পেট এরকম এত মোটা হয়ে গেল। হ্যাঁ আমাকে বলছে গাব্বিন ভূত, আমি বলছি তোমাকে ডাকছি, আমি তোমার আসছো আমার কাছে। তুই গাবিন ভূত হয়ে গেছিলি, তা বাবা যাবে কি কই রে? ওরে
ওরে বাবা, আমাকে দেখে ভয় করছিল তোর বাবা। মারে গরিব মানুষ, ধন পেয়েছিলাম, ধন চলে গেল রে। ও ধন আমার ধরতে ধরতে চলে গেল রে। যাবে না। আমি 3টে বর পেয়েছিলাম, হ্যাঁ তোরা তাড়িয়ে দিলি। হ্যাঁ। এক সাধু বাবার নাম আইলে গলায় দলিত থেকে গেলাম, দেবো যাই বেটা তোমাকে ভকাম করে দেবো। ভকাম করে দেবো? আমার না বাবা, ভস্ত করে দিও না। হ্যাঁ। বলে বাবা তুমি আমাকে শিষ্য করে লাও। তবে না বেটা, তোকে 3টে বর দিচ্ছি। আচ্ছা। আর কি বর? তোর যে 3টে বরে তুই যা চাইবি তাই হবে। হ্যাঁ। আমি বাড়ি এলাম, আমাদের পাকা বাড়ি করে নেবো, 100 বিঘে সম্পত্তি নেবো, হ্যাঁ তারপর মেয়ে বিয়ে করবো। তাই তো। আমি এসে দেখছি বাবা তোকে মারছে। হ্যাঁ। ওই জন্যে আমি তোকে সাধু বাবার কাছে একটা বর নিয়ে তোকে আমি 16 বছরের ছুরি করিয়ে দিলাম রে। তাহলে দেখো, যাই ছুরি করে দিলাম, হ্যাঁ আর বাবা তো পাগল হয়ে গেল। আরে বাবা পাগল হইলে পাড়ার ছেলেগুলা তোকে পাগল। তাহলে বল। এক শালা সওদাগর তোকে নিয়ে পালাইছিল রে। হ্যাঁ বাবা, কি টানাটানি করছিল রে? বোঝাই সুন্দরীকে বিয়ে করব। আমি দেখলাম এ শালা নিয়ে পালিয়ে যাবে। সাধু বাবাকে বললাম, সাধু বাবা আমার মাকে তুমি গাপিনী ভূত করিয়ে দাও রে। তখন তোর প্যাড ম্যাড লিয়ে লাউ ফাউ লিয়ে হয়ে গেলি রে। বাবা রে, তোর প্যাডের থেকে লাউ বড় হয়ে গিয়েছে রে। বাবা ওই কথা বলিস না, আমরা গরিব মানুষ, আমাদের এইসব সহ্য হবে না। এইবার 2টো বর চলে গেল। হ্যাঁ। আমি দেখলাম লাস্টে বর, আর মাকে তো বাঁচাইতে হবে রে। হ্যাঁ। লাস্টে বরে তুই যেমন ছিলি তেমনি করিয়ে দিলাম রে। বাবা ভালো করেছিস, আমি থাকবো। ওরে। তোর বাবা তাহলে আমাকে চিনতে পারবে, তুই আমাকে মা বলে ডাকতে পারবি। ওরে আমার টাকা তো টাকা হলো না রে। শোন বাবা, হ্যাঁ। টাকার দরকার নেই, হ্যাঁ। রোজগার করবি, হ্যাঁ। তাহলে টাকা আপনি আসবে। আর যে টাকা এনেছিস সেই টাকা দিয়ে হ্যাঁ। ভালো মেয়ে দেখে হ্যাঁ। তোর আজকে আমরা বিয়ে দেবো রে। এই ভালো। হ্যাঁ। তোরা তোরা বুড়ি বুড়ি করছিলি বাবা, তার মানে তোরা আনন্দ কর। আমি যেমনকার মানুষ তেমনি। কেমন থাকবি কি? আজকেই মেয়ে দেখতে যাবো, আমার সোনার চাঁদ টুকরো ছেলে বিয়ে দেব। তোমরা সবাই এসো, সবাইকে নিমন্ত্রণ করলাম, আমার ছেলের বিয়ের ভোজ খেয়ে যাবে। বেশ, আর ঘরে ঝগড়া ঝাঁটি করবে না। এবার ছেলে রগে চলে এসছে, ও কাজকর্ম করবে, রোজগার করবে। ওগো, হ্যাঁ বলো। যখন 16 বছর ছুরি হয়েছিলাম না, হ্যাঁ। তখন আমাকে জড়ি জড়ি ধরছিলে, হ্যাঁ। তখন মনটা কি বলছিল জানো? কি বলছিলে? আমার মন মানে না, আচ্ছা। আরে যৌবন জ্বালা সহে না। তাই দাদা, আমি বাবা মায়ের কথা না শুনে বন্ধুর সঙ্গে প্রেম করার জন্য হালের বলদ বেচে দিয়ে মোবাইল কিনলাম, ঘর বাড়ি বেচে দিয়ে মোবাইলে কার্ড ভরলাম। বন্ধুর সঙ্গে যোগাযোগ ভালোই ছিল, যেই মোবাইলে কার্ড শেষ, আমার বন্ধুর সঙ্গে ভালোবাসাও শেষ। কিন্তু মা বাবা আমাকে ভালোবেসেছে, এত দৌড়াতি করেছি, বলদ বেচেছি, ঘর বেচেছি, মা বাবা কিছুই করে নাই। মা বাবা আমাকে ভালোবেসে গিয়েছে, আমিও মা বাবাকে ভালোবাসি, এমনি এমনি আমাকে গরু বেচতে দেবে? তবু গ্রামের লোকে খেয়ে দিয়ে খায় নাই, বলে কি না মা বাবার বয়স হয়ে গেলে মা বাবারা ছেলেদের কাছে বোঝা হয়। আপনারা বলুন, মা বাবা কোনোদিন ছেলেদের কাছে বোঝা হয়? না না, কার হয় কি না হয় জানি না, আমার মা বাবা আমার কাছে বোঝা নয়, একদম হালকা, একবারে কুরকুরি প্যাকেটের মতো। কেননা আমি মা বাবাকে খেতে দিই না, তো গরুর গোয়ালে বেঁধে রেখে দিই। এইবার আমার মা বাবা না খেতে পেয়ে একবার কুরকুটে প্যাকেটের মতন হালকা হয়ে গেছে। না খেয়ে মানুষ কদিন বাঁচবে? খাবার টানে মা বাবা একদম পটল তুলে একবারে স্বর্গে চলে গেল। এবার স্বর্গে যখন চলে গেল, আস্তে আস্তে আমি হালকা হইতে লেগেছি। না না না, মা বাবাকে খেতে দিই আর না দিই, মা বাবা তো আমাকে রান্না করে খাইতো, কিন্তু আমার সংসারে রান্না করার আর লোক নাই। আরে আমি এমন ভালো ছেলে, না না না, আমাদের গ্রামে পান্তোলা পান চলছে, কোনো শালা আমাকে ডাকছে না, এ দুটো খাইয়ে যা। সবাই জানে এই শালা খেতে বললে খেয়ে চলে যাবে, এক বালতি জল আনতে বললে আনবে না। আমি দেখলাম যা মা বাবা ছিল ভালোই ছিল, মা বাবাকে না খেতে দিয়ে মেরে দিলাম। এভাবে তো সংসার চলবে না, সংসার চালাবার জন্য আমাকে তো সংসারী মেয়ে একটা নিয়ে আসতে হবে। না না না, এখন ভালো ছেলেরা মেয়ে পেয়েছে না, তাহলে আমার মতন তিলে খরচর ছেলেরা মেয়ে পাবে? তিলে খরচর ছেলে মেয়ে পাবে? এখন ছেলে চাই তো মেয়ে শর্ট বেশি, ছেলে বেশি হয়ে গিয়েছে। না না না, ভালো ছেলে মেয়ে পেয়েছেন আমি পাবো, তবু আমি
চেষ্টা ছাড়লাম না, গামছাতে মুড়ি বেঁধে গরু খুঁজার মতন মেয়ে খুঁজতে লাগলাম। একবারে খুঁজতে খুঁজতে, হ্যাঁ, যে যেমন তার তেমন কুটুম, যে যেমন তার তেমন কুটুম, যোগাযোগ হইলো হইলো একটা দোষ বেগে মেয়ের সঙ্গে হইলো। সে ভাত ছাড়া মেয়ে আর কি, সে আর একবার বিয়ে হয়েছিল। আমি দেখছি যাক দোষ বেগে হোক হোক আর এক বেগে হবে হোক, আমার ভাত রান্না লোক হলেই হইলো, সালা মেয়ে হলেই হইলো। একবারে কালীতলায় বিয়ে করলাম, একবারে দুজনা একবারে রজনীগন্ধা মালা পরে হাঁটতে হাঁটতে বাড়ি চলে এলাম। গাঁয়ের লোকে দেখছি হ্যাঁ ছোড়া তো বিয়ে করে ফেলেছে। এইবার ফুল সজ্জা খাট সাজিয়েছে গোলাপ ফুল দিয়ে, রজনীগন্ধা ফুল দিয়ে। কিন্তু আমার ফুল সজ্জা রাত ছিল অমাবস্যা রাত, ঘুর ঘুরে অন্ধকার রাত। আমি দেখলাম যা সালা ঘুর ঘুরে অন্ধকার রাত, মোমবাতি জ্বালিয়ে ফুল সজ্জা করতে হবে নাকি? না না, কোন মোমবাতি জন্য আমার কাছে তো টয় লাইট আছে, গ্যাস লাইট আছে, আমি গ্যাস লাইট দিয়ে ফুল সজ্জা করবো। এইবার আমি কষ্ট করে বউ এনেছি, আমার বউকে মশারি ভেতরে ভরে রেখে দিলাম, মশারি টানিয়ে দিলাম, দিয়ে আমি গরম দুধ করলাম। আমি বউর কাছে গরম দুধ নিয়ে চলে যাচ্ছি, যত্ন করছি। আমার বউ চুপ করে বসে আছে। আমি বউকে বলছি, বউ খেয়ে নাও খেয়ে নাও। বলছি শোনো, তোমার সঙ্গে একটা কথা আছে দুধ খাবার আগে। না কি কথা আছে বলো? বলছে শোনো, আজকে হচ্ছে অমাবস্যা রাত, আমি যাকে বিয়ে করেছিলাম আগে, সে স্বামী আমাকে যখন বিয়ে করে ফুল সজ্জা করতে গিয়েছিল, সেদিনও ছিল অমাবস্যা রাত। এবার সেই স্বামীটা আমার সঙ্গে অমাবস্যা রাতে ফুল সজ্জা করতে এসেছে, আর আমি তার মাথা খেয়ে বসে আছি। মানে ফুল সজ্জা রাতে তার স্বামী মরিয়ে গিয়েছে। আজকেও অমাবস্যা রাত, তুমি যদি আমার সঙ্গে ফুল সজ্জা করতে আসো, আবার যদি আমি তোমার মাথা খেয়ে নিই, আমি দেখছি যা সালা আমি তো নিজে লোকসান হয়ে যাব। এ তো লক্ষ্মী ভান্ডার পাবে পাবে, আবার বিধবা ভাতা রানিং হয়ে যাবে, সালা এদিকে আমি লোকসান হয়ে যাব। আমি বললাম ঠিক আছে, আজকে ফুল সজ্জা ক্যান্সেল। না না, আগে বছর তো অমাবস্যা থাকবে না, অমাবস্যা তো ছাড়তে হবে। আজকে অমাবস্যা আছে, কালকে অমাবস্যা ছাড়বে, কালকে রাতে ফুল সজ্জা হবে। বউ ফুল সজ্জা ঘরে শুই বললো। আমি বললাম তুমি খাটো সব, আমি মা বাবাকে যে গরুর গোয়ালে বেঁধে রেখে দিয়েছিলাম, সেই গরুর গোয়ালে আমি শুয়েছি। এবার আমার বউ খাটো শুয়ে আছে, আমার ঘুম আছে, সালা সারা রাত ফটিক জল ফটিক জল। কখন সকাল হবে, কখন টহল দেবে, কখন মোরগ ডাকবে, সালা মোরগও ডাকছে না, দক্ষিণ পাড়া পচি পাড়া দিয়ে কোনো সালারা টহলও বাড়ি করছে না। হ্যাঁ, যেই ঘুলুগুলো অন্ধকার হয়েছে আর মোরগ ডাকতে লেগেছে, টহলও বাড়ি করে দিয়েছে। আমি তো খরমরে লাল চা বিটিনা বিস্কুট নিয়ে আমার বউর কাছে নিয়ে চলে যাচ্ছি। দেখছি আমার ফুল সজ্জা ঘরের দরজা খোলা, মশারি টানানো আছে, লেপ কেতা সব পড়ে আছে, কিন্তু আমার মশারির ভেতরে আমার বউ নাই। আমার তো পিল পিটিশন আরম্ভ হয়ে গেল। না না না, আমার মায়ের সোনা চুরি যা ছিল আমার বউকে পরিয়ে দিলাম ভালো করে ফুল সজ্জা করে বলে, সে হারামি মেয়ে আমার সোনা দানা নিয়ে পালিয়ে গেল নাকি। আমি তাড়াতাড়ি চলে গেলাম বাস স্ট্যান্ডে দিয়ে, হিন্দি সে বাস স্ট্যান্ড দিয়ে খুঁজতে গেলাম। তাই আমাদের পাড়ার ওই কেটে গুলি ফটকে ও সালাদে খেয়ে দিয়ে কারণ নাই, ভোরবেলায় গিয়ে বাস স্ট্যান্ডে শুধু চায়ের দোকানে খাবার আড্ডা দেবে, আর একে ব্যাংক মারবে ওকে ব্যাংক মারবে। তাদের সঙ্গে দেখা হয়ে গেল। ওরা বলছে আরে তুই কালকে নতুন বিয়ে করে নিয়ে এলি ফুল সজ্জা রাত, তা এত ভোরে বাস স্ট্যান্ড দিয়ে কি করতে এসেছিস? বলছে ভাই আমার বউ ভোরবেলাতে ফুল সজ্জা রাখতে, ভোরবেলাতে দরজা খুলি কোথা পালিয়ে গেছে, তোরা দেখেছি, আমি খুঁজতে এসেছি। বলছে হারাম দাদা তোর বউর সঙ্গে দেখা হইলো তো, তোর বউ চা খেলো আর মোটা বড় একটা ব্যাগ নিয়ে ভোরে বাস ধরে বললে আমি দিল্লি চললাম। যা আপনারাই বলুন, যে ছেলের বউ ফুল সজ্জা রাতে দিল্লি চলে যায় তার মাথা ঠিক থাকে? আমার মাথা এখন খেপা কুকুরের মতন হয়ে গেছে, খেপা কুকুরের মতন এখন আমার অবস্থা। আমি কাকে পাই কাকে কামড়াই, কাকে পাই কাকে কামড়াই, সালা আমার টেনশন, আমার মাথার ঘুম নাই, আর পাড়া পচির ঘুম নাই। না না না, গ্রাম দিয়ে এলি বাড়ি বাজায় হারাম দাদা তোর বউ দিল্লি থেকে এই যে ধরিয়ে বসে আছে। না না না, আমার বউ দিল্লি থেকে এই যে ধরুক আর বেঁধে ধরুক, তোদের কি রে? আমি তো ধরতেই পাঠিয়েছি। ওরে গিন্নি বাড়ি আয়, আজ আমাদের পান্দু লবান দাসপাড়াতে কতজনা মদ খেয়েছে, বউ নিয়ে চলে আসছে, মেলাতে ফুচকা খেয়েছে। গিন্নি আজও আমি তোর আশাতে বসে আছি, কত লোকে ঠাট্টা দিচ্ছে, প্যাং মারছে, তুই বাড়ি আয়। গিন্নি বিয়ে করবার আগে সেই সেলফি তুলেছি, লোকে চিনির মন্ডা করছে, নাঙ্কেল খন্ড করেছে, সবাই খেয়েছে, আমি নাঙ্কেল খন্ড নাই কিছু নাই, আমি তোর মুখে চুমু খাইছি আর জল খেয়েছি। গিন্নি
যা শালা বউকে থুতু লাগাইলে হবে না, আবার রাগ করবে পুঁচিলে। আজও তোমার আশায় বসে আছে ওই বাস স্ট্যান্ড দিকে তাকিয়ে কবে ফিরে আসবে বলে। ও তুমি আসবে বলে তুমি আসবে বলে এক সপ্তাহ বাড়ির বাইরে যাইনি, তুমি আসবে বলে খবর শুনে আমি নিরামিষ খাইনি, তুমি আসবে বলে। দাঁড়া নাকে পোঁটাটা পুনতে মুচিলি দাঁড়া। ও তুমি আসবে বলে তুমি আসবে বলে এক সপ্তাহ বাড়ির বাইরে যাইনি, তুমি আসবে বলে খবর শুনে আমি নিরামিষ খাইনি, তুমি আসবে বলে। ও তুমি আসবে বলে ঘুমসি মাদুলি গুজে রেখেছি চলে, তুমি আসবে বলে সাবান রেখেছি আমার শুকনো গালে। ও তুমি আসবে বলে ঘুমসি মাদুলি গুজে রেখেছি চলে, তুমি আসবে বলে সাবান রেখেছি আমার শুকনো গালে, তুমি আসবে বলে পাড়া ছেলেরা জোগাড়ের কাজে যায়নি, আমি তাদের সাথে ঝগড়া করে 4-5 দিন খাইনি, তুমি আসবে বলে তুমি আসবে বলে এক সপ্তাহ বাড়ির বাইরে যাইনি, তুমি আসবে বলে খবর শুনে আমি নিরামিষ খাইনি, তুমি আসবে বলে। গিন্নি তুই দিল্লিতে গিয়ে এনে ধর আর বেঁধে ধর, আমি তোর বিয়ে করা স্বামী, ফোন নাম্বারটা আছে, ফোনে একবার খবরটা নিতে পারিস আমি কেমন আছি। হ্যাঁ হ্যাঁ সালামা বড়ি নাম্বার বটে, ওরে বাবা রে বড় তাড়াতাড়ি ধর সালাম মোবাইলটা এইসমে হ্যাং করতে লিখে দে। হ্যাঁ ধরেছে নিয়ে কে ধরে ফেলি। হ্যালো হ্যালো সোনা, কি হলো? কেমন আছো সোনা? ভালো রেখেছো তাই ভালো থাকবো। কেন? গিন্নি যত ভুল আমার, যত অন্যায় আমার, তোমাকে একা ঘরে শুতে দিয়ে আমি ভুল করেছি, তুমি ফোন ক্ষমা করে বাড়ি এসো গিন্নি। কি করে যাবো বলো? হ্যাঁ? যে মন একবার ভেঙে যায় হ্যাঁ? সে মন কি আর জোড়া লাগে? কেন দিল্লিতে ফেবিকুইক আটা পাওয়া যাচ্ছে না? আটা কি হবে? ওই ফেবিকুইক আটা দিয়ে মন জোড়া লাগিয়ে বাড়ি এসো গিন্নি। দেখ, হ্যাঁ? তোমার বুদ্ধি নেই জানো তো। কেন? আচ্ছা একটা কথা বলবো? বলো। তুমি কোথায় দাঁড়িয়ে আছো সোনা? বারে বারে সোনা বলো না, এদিকে সোনা আমার গলিয়ে বল খেলা ডাঙাতে গড়িয়ে পালিয়ে যাচ্ছে। কেন আমি বাবলা গাছে মুড়ির মতন ঘরের মেঝেতে ঠাড়ো হয়ে দাঁড়িয়ে আছি। ঘরের মেঝেতে দাঁড়িয়ে আছো? হ্যাঁ। তাহলে এক কাজ করো, কি করবো? হাতে একটা গ্লাস নাও। গিলাস? হ্যাঁ। দাঁড়াও দেখি, তুমি সংসার ভেঙে পালিয়ে গেছো, ঘরে গিলাস আছে নাকি দেখি। পেয়েছো? হ্যাঁ পেয়েছি। শোনো, কি করো? হাতে যখন গ্লাসটা নিয়েছো, ঘরের মেঝেতে তো দাঁড়িয়ে আছো, হ্যাঁ হ্যাঁ ওই হাতের গ্লাসটা হ্যাঁ ঘরের মেঝেতে ফেলে দাও। ফেলে দেবো? হ্যাঁ। একবার নিজ গায়ে ফেলে দিয়েছি। নিঘাত ফেলে দিয়েছো? নিজ গায়ে ফেলে দিয়েছি। তাহলে এক কাজ করো, কি এক করবো? ধার থেকে হ্যাঁ। ওই গ্লাসের টুকরোগুলো সব এক জায়গায় জড়ো করো। গ্লাস ভাঙে নাই তো? কেন, কাচের গ্লাস নাও নি নাকি? কাঁচের গ্লাস আছে, তোমার টেনশনে মদ খেয়ে খেয়ে আমি কাঁচের গ্লাস ভেঙে সব শেষ করে ফেলেছি। তাই? হ্যাঁ। ওই জন্য কি বলে জানো তো? কি বলে? এই কাচের জিনিস যেমন একবার ভেঙে গেলে জোড়া লাগে না, হ্যাঁ। মনও তেমন একবার ভেঙে গেলে জোড়া লাগে না। না তুমি বাড়ি এসে আমাদের পাড়ার ছেলেগুলো আমাকে গায়ে টিকতে দিচ্ছে না। কেন? হ্যাঁ সবাই বলছে তুমি দিল্লি থেকে এগিয়ে ধরি বসে আছো। শোনো, এত করে যখন বলছো, হ্যাঁ, বাড়ি এসো। এই দিল্লিতে হ্যাঁ। করোনা ভাইরাস চলছে, হ্যাঁ এক কাজ করি, কি এই বলো? সময় তোমার কাছে আমি চলে যাই। চলে আসবা? হ্যাঁ। তুমি যদি আসো কাল কি 13-15 দিন আমি খাসির চামড়া নিয়ে এসে পুরাবো। শালা ঘরে টাকা পয়সা না থাকুক গন্ধতে শুনিয়ে দেবো আমি একবারে 13-15 করছি। এই, খাসির মাংস খাওয়াবে না, খাসির চামড়া পোড়াবে, গন্ধ করবে যে। খাসির মাংস 750 টাকা দাম, খাসির মাংস কিনতে না চামড়া পুরবো গায়ে বলবে না ও বাড়িতে সোনা, ধুম লেগেছে। আমি তোমার কাছে যাচ্ছি সোনা। বাড়ি আসো। হ্যাঁ বাড়ি আসো। হ্যাঁ। দাঁড়াও গিনি, তুমি কেন? দিনের বেলায় এসো না বেশ। কেন? এখনো যারা বাইরে আছে তৃতীয় ডোজ হয় নাই ভ্যাকসিনে, হ্যাঁ। আশা করবি না, এখনো 6-18 করে বাস স্ট্যান্ডে ঘুরে বেড়াইছে। তাই নাকি? তুমি দিনের বেলায় আসবা, তোমাকে ধরে নিয়ে গিয়ে স্কুল ঘরে ভরে রেখে দেবে,
আর এত কাছাকাছি থাকবা, আমি ঝোঁক সামালতে পারবো না। রাতের বেলায় যাই জানলা ভাঙতে যাবো না, আর দেশের সাবেক পুলিশে আমার পোঙায় তো বেরিয়ে চোঙা ঠাড়ো করে দেবে। কে যে আমি কোনো কথাই মানবো না। হ্যাঁ? আমার এখন খুব মনে হয়ে গেছে তোমার কাছে বারে- যাওয়ার জন্য। বারে যা। হ্যাঁ বাবু, হ্যাঁ? আমি তোমার কাছে যাচ্ছি সোনা, আমি তোমার কাছে যাচ্ছি। কেলে গুলিয়ে ফটকে হারাম দাদারা, তোরা বলছিলি আমার বউ বাড়ি আসবে না, এই যে ধরে বসে আছে। ওরে আমার বউ বাড়ি আসছে, কালকে তা পান্দ লাগাবো, তার চামড়া পুড়িয়ে। তোমরা কুঞ্জ সাজাও গো, দিল্লি থেকে বউ আমার আসেছে ঘরে। ও গো কেলে যাই গলে যাই, থাকতে চাই দাঁড়ে, তোমরা কুঞ্জ সাজাও গো, তোমরা পাতি জ্বালাও গো, দিল্লি থেকে বউ আমার আসবে ঘরে। তোমরা ঢাক বাজাও গো, তোমরা ঢোল বাজাও গো, দিল্লি থেকে বউ আমার আসবে ঘরে। ওগো ভেতর মা ফোংলা করলো ভাদুরের কুকুরে, কি হবে সে বুঝতে পারবে, আসুক একবার ঘরে। ওগো ভেতর মা ফোংলা করলো ভাদুরের কুকুরে, কি হবে সে বুঝতে পারবে, আসুক একবার ঘরে। কেলে যাই গুলে যাই, কেলে যাই গুলে যাই, থাকতে চাই দাঁড়ে, তোমরা কুঞ্জ সাজাও গো, তোরা বাতি জ্বালাও গো, দিল্লি থেকে বউ আমার আসবে ঘরে। তোমরা ঢাক বাজাও গো, তোমরা ঢোল বাজাও গো, দিল্লি থেকে বউ আমার আসবে ঘরে। তোমরা থালা বাজাও গো, তোমরা ঘটি বাজাও গো, দিল্লি থেকে বউ আমার আসবে ঘরে। তোমরা ঘন্টা বাজাও গো, তোমরা ঢিল বাজাও গো, দিল্লি থেকে বউ আমি যাচ্ছি সোনা। আমার কোন দিকে আসছিলেন? আইমা, আইমা আমার কাছে আইমা। এই, এই জন্য তোমাকে ছেড়ে চলে গেছিলাম। আমি তোমার মা হই। আই মা, আই মা কাছে আয়। যার বউ বাসুর ঘর থেকে দিল্লি চলে যায় তার মাথা ঠিক থাকে? সালা টেনশনে আমি আইমা বলেছি। আমি তোমাকে আইমা বলেছি? তাই তো বললে তুমি। হ্যাঁ, আমাদের পাড়ার কত মেয়ের নাম আছে, লিলিমা, আইমা। তাই নাকি? হ্যাঁ, সেইটাই ভালো। তাই জন্য বলছি আইমা। দেখে তো আমার গিন্নি এসেছে বাড়িতে, আইমা। সোনা, বাবারে বাবারে, যখন বিয়ে করলাম তখন কালবিদ্রি পড়া ছিল, সালা দিল্লি গিয়ে কেমন পরিষ্কার হয়ে চলে এসেছে দেখো। গিন্নি, কি? তোমাকে যখন বিয়ে করলাম কালবিদ্রি পড়া ছিল, হ্যাঁ। দিল্লি থেকে এত পরিষ্কার কি করে হলো গিন্নি? ও মা, ওই দিল্লিতে সবসময় ঘরের ভেতরে থাকতাম, ওই রোদে বেরোতামই না। আর শোনো, ঘরের মধ্যে এসি লাগানো ছিল, ঠান্ডায় থাকতাম। আর সপ্তাহে হ্যাঁ। বিউটি পার্লার যেতাম, চুল শেভ করে আসতাম, হ্যাঁ। তারপরে মুখ ফেস করে আসতাম। ও, তাহলে তুমি এমনি পরিষ্কার হও না, না, ওই দিল্লিতে গিয়ে ঘষে ঘষে পরিষ্কার হয়ে বাড়ি এসেছো। হ্যাঁ। সালা তার জন্য ঘষে ঘষে পরিষ্কার হয়ে চলে এসেছে। ওরে বাবারে গিন্নি, কি? তা তুমি যখন বিয়ে করলাম কাপড় পরেছিল, হ্যাঁ। তাই আমাদের পাড়া গ্রামে আরে আসো, তাই প্যান্ট টুল পরে চলে এলি এখানে। আরে প্যান্টুল কি? প্যান্ট টুল প্যান্ট কেন পরেছি জানো? প্যান্ট পরে চলে এলি এখানে। শোনো, আমি তো ভালো তা প্যান্ট পরে এসেছি। হ্যাঁ, হ্যাঁ। দিল্লিতে হ্যাঁ। যত ছোট জামা পরবো আচ্ছা আচ্ছা। তত টাকা ইনকাম বেশি। ও, দিল্লিতে যত ছোট জামা পরবে তত টাকা ইনকাম বেশি। হ্যাঁ। তাহলে শোনো, কি? কালকে ট্যাপ আন্দো করবো না, কেন? আবার ভোরে বাস ধরে দুইজনে মেয়ে মরদে দিল্লি চলে যাবো। আচ্ছা, দিয়ে সেই কেবদের মতন একবারে পাঁচা বাই করে দুজনাতে ল্যাংটি বেঁধে খারুই ঝুলি নিয়ে দিল্লির রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবো, টাকা পড়বার খারুই ভরবার। আর ওই দিল্লিতে পুলিশ যদি থাকে, হ্যাঁ, একবারে এত বড় ডান্ডা নিয়ে থাকবে, মারবে, পাছাই বাড়ি দিয়ে লকাবে ভরে দেবে। বেটা ছেলে ছোট প্যান্ট জামা পরলে পয়সা দেবে না, মেয়ে ছেলেতে যত ছোট জামা প্যান্ট পরবে তত তত পয়সা টাকা দেবে। ইনকাম বেশি। তো গিন্নি, কি? তা দিল্লিতে তুমি কোথায় ছিলা? মুখার্জি রোডে। এত ভালো মেয়ে, এত ভালো প্যান্ট জামা পরে রোডে পরেছিল?
কেন দিল্লিতে তোমাকে গাড়ি চাপা দেয় না? হ্যাঁ এই, গাড়ি চাপা দেবে কেন? রোডে পড়েছিলাম চিত হয়ে গাড়ি চাপা দেয় না? তা নয়। তাহলে? আরে দেখো এই গ্রামটা একটা নাম আছে তো, আমরা এই গ্রামে বাস করি। হ্যাঁ, তাহলে এই গ্রামে যেমন নাম আছে, দিল্লিতে যেখানে বাস করতাম, যেখানে থাকতাম, হ্যাঁ। সেইখানকার নাম হচ্ছে মুখার্জি রোড। ও, আমাদের যেমন দাসপাড়া, হ্যাঁ, মোরলপাড়া, বাইনপাড়া। হ্যাঁ, তাহলে ওই জায়গাটার নাম হচ্ছে মুখার্জি রোড। হ্যাঁ। চিনে? ও গিন্নি, কি? তুমি দিল্লিতে তো ছিলাম মুখার্জি রোডে। হ্যাঁ। তা আমার জন্য তোমার মন খারাপ করে নাই? ওমা, হ্যাঁ? মন খারাপ করবে কেন তোমার জন্য? কেন? বাবারে, তোমাকে ছেড়ে যেই চলে গেছি, তোমার মতন কত ছেলে ম্যানেজ করে নিয়েছি। শালা আমার মতন অনেক ছেলে ম্যানেজ করে ফেলেছে রে। হ্যাঁ, তার জন্য আদর জন্য ভালোই পেয়ে থাকবে, ফেললে ফেপে ফুলিয়ে চলে এসেছে। শালা আমি এখানে ম্যানেজ করতে পারি না, আমি একবার শুকিয়ে চামচিকের মতন হয়ে গেছি। আচ্ছা আমি চলে যাওয়ার পরে। হ্যাঁ, আমি ম্যানেজ করতে পারি না গো। কেন? তুমি তো দিল্লিতে ম্যানেজ করি, তো আমি পারি না। তুমি ম্যানেজ করতে পারোনি এতদিনেও? আমি ম্যানেজ করার চেষ্টা করেছিলাম আচ্ছা, আমাদের পাড়ার একটা মেয়ের সঙ্গে। মেয়েটা যেই জল নিতে এসেছে, হ্যাঁ। আর আমি সামনে দাঁড়িয়ে পড়েছি, দাঁড়িয়ে পড়েছো? নিত গায়ে সামনে দাঁড়িয়ে পড়েছি। নিঘাত দাঁড়িয়ে পড়েছো? আজকে বলবি করে আজকে বলবই। মেয়েটাকে বলে দিলাম, বাংলাতে বললাম না, হিন্দিতে বললাম। হিন্দিতে? খালি বলবে শিক্ষিত ছেলে, হ্যাঁ। লাইনটা তাড়াতাড়ি লাগবে। আচ্ছা, হিন্দিতে বলে দিলাম, দিল চির কে দেখো তেরা নাম লিখ দিয়া। আচ্ছা যেই তারপর? বলে দিয়েছি। হ্যাঁ। মেয়েটা বলছে তুমি দাঁড়াবো তো, আমি বাড়ি থেকে আসছি। হ্যাঁ। বাড়ি থেকে আসছি বলে রান্না ঘর থেকে আঁচ বটি নিয়ে আমাকে তাড়াইতে লেগেছে। কেন? 4-5 দিন আমাকে গা ঢুকতে দেয় নাই। কি বলছে? বলছে ছোড়াই তোর বুকটা কেটে দেখবো আমার নামটা তোর কোথায় লেখা আছে। আমি বলবো আমি ভুল করেছি মা, আর বলবো না। আরে আমি চলে যাওয়ার পর তোমার জীবনে ভালোবাসা আসেনি? কে? আমি চলে যাওয়ার পর তোমার জীবনে ভালোবাসা আসেনি? ভালোবাসা প্রেম হ্যাঁ, প্রেম ভালোবাসা এসেছিল। প্রেম আসেনি? প্রেম ভালোবাসা এসেছিল, কিন্তু আমি বাড়িতে ছিলাম না। বাড়িতে ছিলে না? কোথায় গেছিলে? যাদের নিম্নচাপ পড়িয়েছে, হ্যাঁ। মাঠটা আমার ধান থাকতে থাকতে দম লেগে যাচ্ছি। আচ্ছা আমি মাঠে পড়েছিলাম তো। তাই? হ্যাঁ, তো ভালোবাসা আসেনি তোমার জীবনে? ভালোবাসা বললি কই আসে? কেন আসবে না? এখনকার ভালোবাসাও যা পায়খানাও তা। ভালোবাসা যা পাইখানা চা। হ্যাঁ, পায়খানা যেমন বললি কই আসে না, ভালোবাসাও বললি কই আসবে না। যার যখন সময় হবে আপনি আপনি চলে আসবে, কেউ ধৈর্য রাখতেও পারবে না, কেউ আটকাইতেও পারবে না। শালা যার যখন সময় হবে আপনি আপনি চলে আসবে। আপনি তাই? ভালোবাসার টাইম হইলে আপনি আপনি আইবে, এমনি এমনি আইবে। আচ্ছা সোনা, হ্যাঁ? আমি যে তোমার কাছে এলাম, আবার যদি তোমার জীবন থেকে আমি চলে যাই, তখন তুমি কি করবে? একবারে সঙ্গে সঙ্গে বিজ্ঞাপন দিয়ে দেবো। বিজ্ঞাপনে কি লিখবে? বিজ্ঞাপনে লিখে দেবো, এই মালটা যে পাবে তার। এই যে ছেড়ে চলে গেছিলাম, এটা কোনো কথা হলো? হ্যাঁ। এই মালটা যে পাবে তার। হ্যাঁ, এখন ছেলে পিলে বিয়ে হয়েছে না। হ্যাঁ। যেই বলে দেবো তুই যা চেহারা করে এসেছিস ফুলে ফেঁপে, হ্যাঁ। যেই বলে দেবে এই মালটা যা ছেলে পিলে সব খুঁজ দিবে বলি। আর যেই খুঁজে হাজির করবে, হ্যাঁ। আর তোমার সঙ্গে তো আমার আধার লিঙ্ক হয়ে আছে, আধার কার্ডটা নিয়ে যাবে, লিঙ্ক করে নিয়ে চলে আসবো। তাই নাকি? এমনি জানো কি? তোমার জন্য আমার ঘুম আসতো না রাতে। হ্যাঁ গো, আমার জন্য তুমি কাঁদতে। চরম কান্দতাম বিছানাতে শুয়ে এখন শুয়ে। কান্দো না? হ্যাঁ, না বড়টা আর কান্দি না। কেন? বিছানাতে শুয়ে শুয়ে কানলে বড়টা কান্নে জল ঢুকে যায় গো। যে শালা কান্নে পৌঁছেছে, দিয়ে কট 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 কামড়াইছে। তাই এখন শুয়ে শুয়ে কান্দি না, দাঁড়িয়ে দাঁড়িয়ে নুকে করি। তাই? চোখের জল আবার টপাস টপাস করে মার দিতে পারে। উফ, কি হলো? কি হলো? আর বলো না, কি হলো? অতক্ষণ গাড়ি জার্নিং করে এসেছি তো, হ্যাঁ। শরীরটা খুব টায়ার্ড লাগছে। যা, শালা এবার আমি কোথাও টিউ পাবো বল দেখিনি। আবার আমাকে টিউ আনতে ইন্ডিয়াসের সাইকেলের দোকানে যেতে হবে। আরে তা নয়, তাহলে শোনো আমি গাড়িতে এসেছি, হ্যাঁ। খুব জার্নিং হয়েছে, হ্যাঁ। তার জন্য শরীরটা খুব খারাপ লাগছে। ও পরিশ্রম, হ্যাঁ। হাত পায়ে ব্যথা করছি, ক্লান্ত। গিন্নি, ক্লান্ত লাগছে। আমি হাওয়া করি। একটু বিশ্রাম নেবে, আমি একটু ঘুমাবো, একটু হাওয়া করে দাও। আমি কোথায় শোবো? শক্ত কাটতে শুইতে হবে না, তুমি আমার করলে শৌখিন নে। ওরে বাবা রে বাবা রে বাবু। বাবা। দেখ রে কেলে গুলিয়ে ফটকে হারাম দাদারা, বলছিলি আমার বউ দিল্লি থেকে এই যে ধরিয়ে বসে আছে। তোর বউ গুলাকে তো ধান কাটি কাটি কাল বিদ্রি করে রেখে দিয়েছি, আর আমার বউ দেখ দিল্লি থেকে গিয়ে কেমন হয়েছে দেখ। আমার করলে আমার বউ শুয়ে আছে তো মনে হচ্ছে বউ শুয়ে আছে, মনে হচ্ছে সোনা গোদা শুয়ে আছে, সোনা গোদা। ঘুমাও কিনে ঘুমাও। আমার বউ ঘুমুলো পাড়া জুড়ুলো, ও গো করোনা এলো দেশে,
করোনার ভয়ে আমরা সবাই ঘরে আছি বসে, ভাত নাই, ডাল নাই, নাই তরকারি, গরিব বড় লোক একসাথে সবাই আমরা হয়েছি ভিখারি। এই, কি এটা কি হলো? যখন সেই লকডাউন করে দিল তখন গরিব বড় লোক সব ঘরে বসেছিলাম না, হ্যাঁ। যে সবাই ভিখারি হয়ে গেলাম না। আচ্ছা, এবার কন্ট্রোলে যতদিন চাল দিলে ভালো খেয়েছি, আর না দিলেই মার গড়িয়ে গড়িয়ে খেয়েছি। ওই জন্যই তোমাকে ছেড়ে আমি চলে গেছিলাম, ওই জন্য তোমাকে ছেড়ে চলে গেছিলাম, ফুলসজ্জা করিনি। হ্যাঁ? আবার চলে যাব তোমাকে ছেড়ে। হ্যাঁ? তোমার সাথে আমি সংসার করব না, তুমি যা বেঈমান। কেন ফুল সজ্জার ফুল সব শুকিয়ে গেল, তুমি আবার আমাকে ছেড়ে দিলে?